প্রকল্প কিন্তু বন্ধ হচ্ছে না। এই প্রকল্পের সুবিধা যদি আপনি কন্টিনিউ পেতে চান, তাহলে কিন্তু আপনাকে এই নতুন ফর্ম অ্যানাক্সিয়ার 1 টা জমা দিতে হবে। আর এখন যে ভিডিওটা দেখাবো এখানে কিন্তু এই অ্যানাক্সিয়ার ফর্মটা এটা আপনারা কি করে ফিল আপ করবেন কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য সেটা দেখাবো। এখানে সবার আগে আপনাকে কৃষক বন্ধু বা কেবি আইডি যেটা আছে কৃষক বন্ধু আইডি সেটা এখানে লিখতে হবে। এটা ওয়েবসাইট থেকেই পেয়ে যাবেন। যদি কৃষক বন্ধু আইডি বার করতে চান বা কি করে বার করতে হয় ওটা জানতে চান আমাকে কমেন্ট করবেন, আমি দেখিয়ে দেবো। তারপর নিচে দেওয়া আছে ক্রমিক নাম্বার বা সিরিয়াল নাম্বার। এই ক্রমিক নাম্বার বা সিরিয়াল নাম্বারটা এটা আপনারা পাবেন না, এটা অফিস ইউজের জন্য। আর একদম এদিকে আছে দেখুন, যাচাইকৃত তথ্য যদি সঠিক হয় তাহলে যাচাইকরণকারী কর্তৃপক্ষ টিকদান করবেন। এটা কিন্তু অফিস ইউজের জন্য, এটা কিন্তু সাধারণ মানুষের জন্য নয়। মানে আপনি যে তথ্যগুলো দিয়েছেন সেগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে যিনি আপনার ফর্মটা ভেরিফাই করবেন তিনি এই ঘরটায় টিক মার্ক দেবেন। এটা কিন্তু যিনি কৃষক বন্ধু পাচ্ছেন তাকে কিন্তু ফিল আপ করতে হবে না। এবার কি করে এই ফর্মটা ফিল আপ করবেন সেটা দেখে নিন। শুধুমাত্র এই ঘরগুলো ফিল আপ করবেন, মানে এই নিচের ঘরটা, এই ঘরগুলো কিন্তু হাত দেবেন না। এটা কিন্তু অফিস ইউজের জন্য। প্রথমে কি বলা হয়েছে, সুবিধাভোগী কৃষকের নাম কৃষক বন্ধু রেকর্ড বা ব্যাংকের পাসবই অনুযায়ী, মানে আপনার পাসবইয়ে সেই কৃষকের যে নাম আছে সেই নামটা ইংরেজিতে এখানে লিখবেন। যেহেতু পাসবই ইংরেজিতেই নাম থাকে সেই জন্য ইংরেজিতে ক্যাপিটাল লেটারে সমস্ত নামটা লিখবেন। দ্বিতীয় পয়েন্টে কি বলা হয়েছে, পিতা, স্বামী, স্ত্রী অথবা অভিভাবকের নাম। এখানে স্ল্যাশ দিয়ে বলা হয়েছে, কিন্তু সবার নাম কিন্তু নয়। যদি মহিলা হয়ে থাকেন এবং উনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে তার স্বামীর নাম লিখবেন, আর পুরুষরা তার পিতার নাম এখানে লিখবে। তারপর আপনার সম্পূর্ণ ঠিকানাটা এই ঠিকানার ঘরে লিখতে হবে। শুধুমাত্র গ্রামের নাম লিখলেই হবে, কারণ নিচে ডিস্ট্রিক্টের নাম লেখার আলাদা জায়গা আছে। তারপর আপনার ব্লকের নাম লিখতে হবে, তারপর আপনার গ্রাম পঞ্চায়েতের নাম এখানে লিখবেন, এবং তারপর আপনার মৌজা, যে মৌজায় আপনার জমি আছে সেই মৌজাটা লিখবেন। যদি 2-3টে মৌজায় আপনার জমি থাকে এবং সবগুলো দেখিয়ে কৃষক বন্ধু পাচ্ছেন, তাহলে যতগুলো মৌজায় আপনার জমি আছে এই মৌজার নামগুলো এখানে লিখে দেবেন। তারপর আছে সুবিধাভোগীর বিবরণ, যেখানে আপনার ব্যাংকের ডিটেল ফিল করতে হবে। প্রথমে আছে ব্যাংকের বিবরণ, কোন ব্যাংকে আপনার টাকা আছে কৃষক বন্ধুর, এই ব্যাংক ডিটেল এখানে ফিল করবেন। তারপর আপনার ব্রাঞ্চের নাম ঠিক তার পরের ঘরে ফিল করতে হবে। আইএফএসসি কোড এই ঘরটায় লিখে দেবেন। তারপর ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এটা সঠিকভাবে স্পষ্ট আকারে সুন্দর করে লিখবেন। তারপর লিখতে হবে আপনার ফোন নাম্বার, কোন ফোন নাম্বারটা যেটা আপনার আধারের সাথে লিঙ্ক আছে সেই ফোন নাম্বারটা এই ঘরে লিখবেন। পরের ঘরে লিখতে হবে আপনার আধার নাম্বার। তারপর এপিক নাম্বার বা ভোটার কার্ড নাম্বারটা এই পরের ঘরে লিখবেন। তারপর জিজ্ঞেস করা হচ্ছে এএসডিডি তালিকাভুক্ত কিনা, মানে আপনি যে এসআইআর লিস্ট পাবলিশ হয়েছিল সেখানে অ্যাবসেন্ট, শিফটেড, ডিলিটেড অথবা ডুপ্লিকেট কিনা, এটা ইয়েস অথবা নয় উত্তর দিতে হবে। তারপর জিজ্ঞেস করা হচ্ছে পিএম কিষানের সুবিধা পাচ্ছেন কিনা। যদি আপনি পিএম কিষানের সুবিধা পান তাহলে এই ঘরে ইয়েস করবেন, আর যদি আপনি শুধুমাত্র কৃষক বন্ধু পান, পিএম কিষান না পান, তাহলে নো করবেন। এবার দেখা যাচ্ছে এই ফর্মটা কেন নেওয়া হচ্ছে, দেখা যাচ্ছে অনেক কৃষক আছে যারা শুধুমাত্র কৃষক বন্ধুটাই পাচ্ছে, তাদের 2019-এর আগেকার হয়তো পর্চা আছে, তা সত্ত্বেও তারা পিএম কিষান পাচ্ছে না। এই জন্য কিন্তু এই ভেরিফিকেশনটা করা হচ্ছে। যদি এখানে আপনি মেনশন করে দেন আপনি পিএম কিষান পাচ্ছেন না, কিন্তু দেখা গেল আপনার রেকর্ড হয়তো 2019-এর আগেকার, তাহলে কিন্তু আপনাকে পিএম কিষান প্রোভাইড করা হবে। তারপর বলা হয়েছে প্রধান পেশা কি, আপনি কি কাজ করেন সেই পেশাটা এখানে লিখবেন। তবে হ্যাঁ, এখানে কিছু মানদণ্ড দেওয়া আছে, যেমন ধরুন কেন্দ্র অথবা রাজ্য সরকার, সরকারি সংস্থা, এরকম কোনো জায়গার আপনি যদি চাকুরে হন, মানে আপনি হয়তো চাকুরি করেন এবং আপনার প্রতি মাসে বেতন ঢোকে, অথবা আপনি হয়তো নিয়মিত পেনশন পাচ্ছেন, তাহলে কিন্তু এখানে সেটা মেনশন করতে হবে। তারপর আছে জমির বিবরণ, এখানে জমির বিবরণ দিতে হবে। এই ঘরটায় কিছু না লিখলেও চলবে। তারপর বলা হয়েছে জেএল নাম্বার, যে খতিয়ান দেখিয়ে আপনি কৃষক বন্ধুতে টাকা পাচ্ছেন, যদি আপনার 2-3টে খতিয়ান হয়ে থাকে সমস্ত খতিয়ানগুলো এখানে মেনশন করবেন। যতগুলো দাগ নাম্বারের জন্য আপনি টাকা পাচ্ছেন সেই দাগ নাম্বারগুলো এখানে লিখবেন। যদি সবগুলো না ধরে যতগুলো মোটামুটি ধরাতে পারবেন সেগুলো লিখে দেবেন। তারপর জমির পরিমাণ একরে, ঠিক আছে, কতটা পরিমাণ আপনার জমি আছে সেটা ঘরে লিখবেন। তারপর স্বত্বলিপি, মানে আরওআর এর তারিখ, মানে খতিয়ানটা কবে তৈরি হয়েছে সেই খতিয়ান তৈরির ডেট, যেটা একদম পর্চার নিচের দিকে লেখা থাকে সেই ডেটটা এখানে লিখবেন। তারপর বলা হয়েছে জমি দখলের ধরন, মানে জমিটা কিভাবে আপনি পেয়েছেন, কিনেছেন না উত্তরাধিকার সূত্রে পেয়েছেন না অন্যান্যভাবে। যদি কিনে থাকেন এখানে লিখবেন ক্রয়, যদি উত্তরাধিকার সূত্রে হয় তাহলে লিখবেন উত্তরাধিকার, এরকম লিখবেন। তারপর জিজ্ঞেস করা হচ্ছে আয়কর প্রদানকারী কিনা, মানে আপনি ইনকাম ট্যাক্স দেন কিনা, মানে আপনার ইনকাম বছরে 12 লাখের বেশি কিনা। যদি 12 লাখের বেশি ইনকাম হয় তাহলে আপনাকে ইনকাম ট্যাক্স দিতে হবে, আর এরকম মানুষ খুবই কম আছেন। ইনকাম ট্যাক্স আর আইটিআর ফাইলিং দুটো জিনিস কিন্তু আলাদা। আইটিআর ফাইলিং যে কেউ করতে পারে, কিন্তু আপনার ইনকাম যদি প্রচুর বেশি হয় তবে কিন্তু আপনাকে ইনকাম ট্যাক্স দিতে হয়, সেটা আপনাকে জানতে চাওয়া হচ্ছে। যদি ইনকাম ট্যাক্স দেন ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। চলে আসছি পরের পাতায়। এরপর আমরা স্ত্রীর বিবরণ দিতে হবে, স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামীর বিবরণ দিতে হবে। এখানে নেম অফ দ্য স্পাউস, পুরুষ হলে তার স্ত্রীর নাম এবং মহিলা হলে তার স্বামীর নাম এখানে লিখবে। তারপর সেই ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টের ডিটেল এখানে দিতে হবে, মানে পুরুষ হলে তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট এবং মহিলা হলে তার স্বামীর ব্যাংক অ্যাকাউন্ট এখানে দিতে হবে। তারপর কোন ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে, আইএফএসসি কোড এবং অ্যাকাউন্ট নাম্বার পরপর এই ঘরে লিখতে হবে। একই রকমভাবে আধারের সঙ্গে লিঙ্ক ফোন নাম্বার এখানে লিখতে হবে। তারপর একই রকমভাবে আধার নাম্বার, এপিক নাম্বার এখানে বসাতে হবে। তারপর জিজ্ঞেস করা হচ্ছে কেবিএন এর সুবিধাভোগী কিনা। কেবিএন বলতে কৃষক বন্ধুটাই হবে মনে হয়, যদি এটা আবার জিজ্ঞাসা করে নেবেন, এটা আমারও ঠিক জানা নেই। কেবি বলতে বোঝানো যেত কৃষক বন্ধু, কিন্তু এন একটা কথা জুড়ে যাচ্ছে, এটা আপনারাও যদি জানেন আর কি আমাকে জানাবেন। তারপর জিজ্ঞেস করা হচ্ছে এএসডিডি তালিকাভুক্ত কিনা, মানে এসআইআর এ আপনি অ্যাবসেন্ট, শিফটেড, ডেড অথবা ডুপ্লিকেট ভোটার ছিলেন কিনা, এটা জানাতে চাওয়া হচ্ছে। এটা অবশ্যই নো করবেন। একই রকম ভাবে পিএম কিষানের সুবিধা পাচ্ছেন কিনা, এটাও কিন্তু স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামীর যে তথ্য আছে সেটা জানাতে হবে। এবং স্পাউস, তিনি তার প্রধান পেশা কি সেটা এখানে লিখতে হবে। তিনি যদি সরকারি চাকরি বা বেতন পান বা পেনশন পান সেটাও কিন্তু এখানে মেনশন করতে হবে এই নিচের ঘরে। এদিকের ঘরগুলো কিন্তু ফিল আপ কেউ করবেন না। তারপর এখানে একটা অঙ্গীকারপত্র আছে যেখানে মেনশন করা হচ্ছে আপনি যে তথ্যগুলো দিয়েছেন সেগুলো সব তথ্য। যদি ভুল তথ্য দিয়ে থাকেন তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং আপনার ফর্ম বাতিল করা হবে। এটা একটা অঙ্গীকারপত্র, জাস্ট প্রতিটা ফর্মেই থাকে, এবং নিচের দিকে সিগনেচার অফ বেনিফিশিয়ারি, মানে যিনি আবেদন করছেন তার সই হবে। সই করতে তিনি যদি না পারেন তাহলে টিপছাপ হবে। তারপর এখানে দেখুন এটা বলা হয়েছে অফিস ইউজের জন্য, অফিস ব্যবহার করবে এইটা।
এখানে যাচাইকারী স্বাক্ষর হবে। আর নিচে যে প্রাপ্তি স্বীকার অংশটা আছে এটা কিন্তু আপনাকে কেটে ফেরত দেওয়া হবে। এই নিচের অংশটা আপনাকে কেটে ফেরত দেওয়া হবে রিসিট হিসাবে। এটা আপনাকে রেখে দিতে হবে এবং যিনি কেটে ফেরত দেবেন আরকি বা আপনারা যেখানে ফর্মটা জমা দেবেন এখানে আপনার নাম মানে যিনি কৃষক বন্ধু পাচ্ছেন তার নামটা এখানে লেখা হবে, তার ফোন নাম্বার এখানে লেখা হবে এবং আপনার ফর্মটা যে গ্রহণ করা হলো সেটা লেখা হবে। এই ফর্মের সাথে যিনি আবেদনকারী আছেন এবং তার স্বামী এবং স্ত্রী ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই সমস্ত কিন্তু জেরক্স জমা দিতে হবে। এখানে কেবিআইডি মানে কৃষক বন্ধু আইডি দিতে হবে এবং সিরিয়াল নাম্বার এটা যিনি আধিকারিক বা যে আধিকারিক ফর্মটি জমা নেবেন তিনি কিন্তু এটা এখানে মেনশন করে দেবেন এবং আবেদন গ্রহণকারী আধিকারিকের স্বাক্ষর সেটা এখানে হবে। পরবর্তীকালে কৃষক বন্ধু টাকা যদি আটকে যায় বা কোনো রকম সমস্যা হয় তখন কিন্তু আপনাকে এই প্রাপ্তি স্বীকার বা অ্যাকনলেজমেন্ট কপিটা নিয়ে বিডিও অফিসে যোগাযোগ করতে হবে। ওখানে গিয়ে কিন্তু আপনাকে দেখাতে হবে আপনার টাকা এলো না কেন। মোটামুটি এই ফর্মটা যারা কৃষক বন্ধু পাচ্ছেন সবাইকেই কিন্তু ফিল আপ করে জমা দিতে হবে। তবেই কিন্তু আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা কন্টিনিউ পাবেন, না হলে কিন্তু আপনাদের টাকা আটকে যাবে। এই ছোট্ট আপডেটটুকুই আপনাদেরকে দেওয়া ছিল। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।